তোমরা ভাবো আমি শুধু পিছন দেখাতেই পছন্দ করি। হ্যাঁ তোর আছে, তুই দেখাবি, ভালো লাগলে খুলে দেখাবি। দেখো ভাই, তোমরা অনেকেই সৌনকের দুধু নিয়ে কমেন্ট করেছো। এ কে রে সৌনকের দুধু নিয়ে কমেন্ট করেছিস? তোমার দুধে ভেজাল আছে। এ বাবা, এরকম পরোটার মতো সাইজ হলে তো আমিও কমেন্ট করতাম। একটা মামনি বলছে আমি নাকি ঢেপসি হয়ে গেছি। তা সেটা দেখিয়ে বলার কি আছে? বাই দ্য ওয়ে, কথাটা তুমি মুখ দিয়ে বলছো নাকি তোমার দিয়ে বেরোচ্ছে? ঢেপসি কাকে বলে তোমরা জানো? তাহলে তুমি কেন ঢেপসি হয়ে যাচ্ছ? 10 বার প্রতিদিন, মানে যারা হপ্তাহে হপ্তাহে হোটেলে যায় তাদের ফিগারটা ঢেপসি হয়ে যেতে পারে। লোকে হোটেলে যাচ্ছে আর তুমি জিমে যাচ্ছ, ব্যাপার একটাই, জায়গা হলেই হলো। আবিরটাকেই সিঁদুরের মতো করে সৌনক এমন পরিয়ে দিয়েছিল। আবির যদি সিঁদুর হতো তাহলে তোদের মতো ছাপড়িদের শ্বশুরিদের স্বর্গে যেত। প্রত্যেকটা মেয়েকে কিন্তু সিঁদুর পরলে বেশ ভালো লাগে। কোন ভদ্র ফ্যামিলির মেয়ে এরকম ড্রেস পরে আমাকে একটু বুঝাবি? কত স্বাদ করে ভাবলাম এই নাইটিটা পরে সৌনককে সারপ্রাইজ দেব। সৌনককে সারপ্রাইজ দেবা নাকি তোমার হাবাসি ঝাঁটুমার্কা ভিউয়ার্সদের গঙ্গা যমুনা দর্শন করিয়ে পরমাত্মা তীর্থ করাবা? সেটা আমার বোঝা শেষ। এতটাই ট্রান্সপারেন্ট, আর ভিতরে অবশ্যই কিছু পরে এটাকে পড়তে হবে। তা পরার কি আছে, ফেলে ঘর মুছে নাও না বাড়া। মিশু আমার সঙ্গে এটা করবে আমি ভাবতে পারিনি। হ্যাঁ মানছি, এটার দাম 150 টাকা নিয়েছিল। দেখ মিশো বুঝতে পেরেছে 150 বেশি তোকে দেওয়াও যাবে না। 150 रुपया देगा। 150 টাকার জিনিস তো 150 টাকার মতোই হবে না? সেটাই বলছি, 150 টাকা তোর জন্য অনেক।